এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ভেবেছিলাম ব্লগ করবো না, কিন্তু ভাবলাম না, দুর্গাপুজোর প্রিপারেশনের আগের ব্লগটা যেরকম শেয়ার করেছি, ভাবলাম এই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এই জামাটা পরে আমি কালকেও বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, আগে বা পরে একটা দুটো ক্লিপ অ্যাড করে দিচ্ছি। ঘুরতে না, লাঞ্চ করতে বেরিয়েছিলাম বেসিক্যালি। তো যাই হোক, এই জামাটা আজকেও পরে নিয়েছি, আর তার কারণ হচ্ছে যাচ্ছি পার্লারে। আগের দিন আমার হেয়ার কাট হয়ে গেছিলো, হেয়ার স্পা হয়ে গেছিলো। হেয়ার কাটের পর হেয়ার কালার করেছিলাম, একটা হেয়ার স্পা করেছিলাম। তো বোটক্স আমি বছরে একবার করি এবং আমার সারা বছর মোটামুটি চুলটা ভালোই থাকে। আমি মেনটেনও করি, বোটক্স করলে তোমায় মেনটেন করতে হবে। তো বছরে একবার যেহেতু করি, তো আবার আমি যাচ্ছি বোটক্স করাতে। আর সৌরভও যাচ্ছে হেয়ার কালার করতে, তো দুজনে মিলে যাচ্ছি ন্যাচারালসে। আর তার আগে কিছুই না, ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি, চুল ভেজাইনি বিকজ ওরা শ্যাম্পু ট্যাম্পু করে সব করবে বলে। স্নান হয়ে গেছে, ব্রাঞ্চ হয়ে গেছে, এখন জাস্ট বেরোবো। এখন ঘড়িতে বাজে 3:30, তো তাড়াতাড়ি জাস্ট বেরোতে হবে। বল, 3:30 বাজে তো। কলার খোসা হাতে কেন তোর? ও তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি করে। চ চ চ রোদ উঠেছে আজকে, বল। পুজো পুজো রোদ, এটাকে বলে শরতের রোদ। কিন্তু হ্যাঁ, পুজো ভাইব মনেতে থাকে, মনের মধ্যে যদি সেটা অবভিয়াসলি তুই এখানে পাবি, সেটা তো অবভিয়াসলি। চ, ব্যানার এসে গেছে, চলো। পার্লার থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি। আমি এসছিলাম পার্লারে, কটা হবে পার্লারে ছিলাম পার্লারে। আচ্ছা, প্রথমে দেখো চুলটা, এর আগে একটা ক্লিপেও দেখালাম। যাই হোক, তো এসছিলাম প্রায় কি 4টে, যখনই কথা বলবো তখনই লাইভে। তো এসেছিলাম 4টেতে, এখন বাজে 8:50, প্রায় 5 ঘন্টা। কিন্তু ওয়ার্থ, এইটুকু তো টাইম লাগবেই, তাই না? মানে এত সুন্দর জিনিসপত্র করতে গেলে, বুঝলি সৌরভ, এইটুকু তো টাইম লাগবেই। বাট ভালো লাগছে, বেশ খুশি খুশি। অ্যাকচুয়ালি একবার করে নেওয়ার পরে ওই লুকটা যখন চোখে সেট হয়ে যায়, না করার ডিসিশনটা বোকামি। ভেবেছিলাম আমি করাবো না, ওরকমই রাখবো, ন্যাচারালি রাখবো, যেরকম ওয়েভি চুল আমার। কিন্তু একবার যেহেতু করে নিয়েছি, এখন মনে হচ্ছে না, ভাল লাগছে না। তারপর আলটিমেটলি সৌরভই আমাকে ফোর্স করলো যে না, করেই তোকে সুন্দর লাগছিল, আর করলে কালারটাও ভালো বোঝা যাবে। তো করেই নিলাম, ভাল লাগছে। এবার পুজো আরো বেশি এক্সাইটেড লাগছে। এসে গেছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চুলটা ভীষণ ভালো করে, মানে আমি যার কাছে করাই ন্যাচারালসই, আমার বাড়ির কাছে যে ন্যাচারালসটা আছে, আর সেখানে পার্টিকুলারলি আমি যার কাছে আগের বছরও করিয়েছি, তার আগের বছরও করিয়েছি, তার কাছেই করাই। সেই কালার করে আমার চুলে। আমি কোনো এক্সপেরিমেন্ট অন্য কারুর কাছে করি না, তার হাতেই মানে আমি অভ্যস্ত, এবং আমার চুলও অভ্যস্ত। তো সেখান থেকেই কালার, মানে তার থেকেই স্পেশালি কালারও করিয়েছিলাম, স্পাও করিয়েছি, বোটক্সও করিয়েছি। আমি তো ভীষণ স্যাটিসফাইড। অবভিয়াসলি এটা সেট হতে তো 1-2 সপ্তাহ মতো লাগে, মানে এখন যেটা দেখছো পুরো একদম স্ট্রেট, এটা আরেকটু ন্যাচারাল হয়ে যাবে ডেফিনেটলি, বাট ইয়েস, আই এম স্যাটিসফাইড। তোমরা আমাকে জানাও কেমন লাগছে। সারাদিন ঘুরে বেরিয়ে এসে এই বাড়িতে গরম গরম চাটা আমার চাই, আর তার সাথে আমাদের দুজনের ফেভারিট শো কপিল শর্মা, এটা দেখছি, আর দুজনে চা খেতে খেতে এখন রিল্যাক্স করছি।
ডিনার নিয়ে বসে গেছি। আজকের ডিনারটা আর বানাইনি, দেরি হয়ে গেছিলো রাত্রিরে আসতে। সৌরভ বলে বানাতে হবে না, চিকেন কাবাব তো যা চাটনি ফাটনি দেয় সেটা। ঘুমও পেয়ে গেছে আমার। আর তার সাথে হচ্ছে আমার নান আর সৌরভের রুমাল রুটি ছিল না তো? না, আমারও নান। ও তোরও নান, আচ্ছা দুজনেরই নান আর কাবাব। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। কাট টু নেক্সট ডে। কালকের ভিডিওটার এন্ড করা হয়নি। খাওয়া দাওয়ার পর আমার এত ঘুম পাচ্ছিল, কোনো রকমের সব জিনিসপত্র রেখে রান্নাঘরটাকে মানে যেটুকু না গুছোলে নয়, জাস্ট সেটুকু করেছি আর ঘুমিয়ে পড়েছি। আজকে দেখতেই পাচ্ছ এখনো বিছানা গোছানো হয়নি, বিছানা গোছাবো, সৌরভ গোছাবে রাদার। এখনও ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে গেছে ঠাকুরের ফুল মিষ্টি আনতে। আজকে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো দেব। আর তারপরে সৌরভ যাবে ফুল মিষ্টি এনে, আবার যাবে ও স্নান টান করতে, প্রপার করে তারপর পুজো দেবে। আর ইন দ্য মিন টাইম আজকে দুপুরবেলা আমরা বানাচ্ছি, মানে আমি বানাচ্ছি আর কি, লুচি আলু চচ্চড়ি। যেহেতু সৌরভের আজকে নিরামিষ, মানে মহালয়া তো আজকে, তো তর্পণ করে, তো সেই জন্য নিরামিষ খায়, তো আমিও নিরামিষ খাই অবশ্যই। তো সেই জন্য আজকে লুচি তরকারি বানাচ্ছি দুপুরবেলা। আর বাঙালির যে কোনো উৎসব মানেই তো লুচি পরোটা এই সমস্তই, তো খুব একটা লুচি তো খাওয়া হয় না, কবে লাস্ট খেয়েছি মনেও পড়ে না। তো লুচি তরকারি বানাচ্ছি, ময়দারি বানাবো। আর ব্যাস এই অবধি, আর যা যা হবে দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি এতক্ষণ অবধি ব্লগটা দেখেছো ভালোই লেগেছে, আর বাকি যেটুকু আছে তোমরা এনজয় করবে। বিকেলে যাবো কিন্তু একটু টুকটাক কেনাকাটি করতে, আরও অনেক কিছু প্ল্যান আছে, কতটা কি হবে জানি না, তাই এখন থেকে কিছুই বলছি না। স্টে টিউনড। আমার ফুলকো ফুলকো লুচি আর আলু চচ্চড়ি রেডি, সঙ্গে আছে মিষ্টি, মিষ্টিতে আছে লাড্ডু, ঠাকুরকে যে লাড্ডু দিয়েছিলাম সেই লাড্ডু। জীবনের অনেকটা মূল্যবান সময় নষ্ট করার পর সোফায় বসে বসে এখন আমরা দুজনে বেরোচ্ছি, যাচ্ছি, টুকটাক শপিং আছে সেগুলো করব। আর বৃষ্টি আসবো আসবো করছে, কিন্তু তাও আমরা আজকে বাইকেই যাব। কি হয়েছে? কি সুন্দর হাওয়া দিচ্ছে, গা ফা ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো, মনে হচ্ছে বাইকে উঠেই ঘুমিয়ে পড়বো। আকাশে বেশ মেঘ করেছে, আর মাঝে মাঝে একটুখানি লাইটনিংও হচ্ছে, কিন্তু কি যে সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো আমি, আজকে গাড়িতে গেলে পুরো এই ব্যাপারটা মিস করে যেতাম। অসাধারণ হাওয়া দিচ্ছে।
কিনছি মোটামুটি এই ঘরে এনে জড়ো করছি, ব্যাগগুলো সব জড়ো হয়ে গেছে, জামাকাপড় জড়ো হয়ে গেছে, এই ধূপগুলোও নিয়ে যাব, তো এগুলো সব রেখেছি এখানে। এইটা তো আজকে অফিস থেকে এলো, আর এই কালো ব্যাগটা এটাও নিয়ে যাব, এটা নিয়ে যাব না, এটা আমার ওই পেন্টিংয়ের যে ব্রাশগুলো আছে ওগুলো রাখবো বলে এটা কিনে এনেছি আজকে। তো যখন গুছবো তখন ভালো করে তোমাদের বলবো। রাত্রিবেলা খাওয়ার সময় আর ভিডিও করিনি, কিন্তু আজকে আমার ভিডিও করা উচিত ছিল, কারণ আজকে আমি খুব সুন্দর করে একটা পনির পোলাও বানিয়েছিলাম। রান্নার সময়ও আমি ভিডিও করিনি, পুরো মাথা থেকে একদম বেরিয়ে গেছে। যখন খেয়ে দিয়ে উঠে সমস্ত কিছু রাখছি তখন আমার মনে পড়েছে যে না আমি রেসিপির ভিডিও করেছি, না আমি খাওয়ার সময় ভিডিও করেছি, রায়তাও বানিয়েছিলাম, কিন্তু ভিডিও করিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, মানে অনেক ঘন্টা আগে। তারপরে বসে ও পড়াশোনা করছিল, আমি একটু ভিডিও কাজকর্ম করছিলাম। এখন আবার আমাদের খিদে পেয়েছে, কিন্তু এখন কি খাবো? তো সৌরভ খাচ্ছে প্রোটিনেক্স, আর আমি ওর প্রোটিনেক্সে ডুবিয়ে দুখানা বিস্কিট খাবো। যে সৌরভ প্রোটিনেক্স গুলে এনেছে, আর তার সাথে আমার জন্য এনেছে বিস্কিটের ডাব্বা। তো আমি দুটো বিস্কিট খাবো। পুরো কৌটোটা খেয়ে নিস না। শাট আপ। খিদে পেয়েছে বলে। তো তোর আবার খিদে হয়ে গেল কেন? আমার ঘুমও পেয়েছে, খিদেও পেয়েছে। তোকে যে আমি রেঁধে খাওয়ালাম আজকে পোলাও। আর্লি ডিনার করার এই একটা সমস্যা। ঘরের খাবার খাওয়ারও এটা একটা সমস্যা, হজম হয়ে যায় তাড়াতাড়ি বল। ঠিক ঠিক। আর সকালবেলাও ঘরের খাবার লুচি, কিন্তু সকালের খাবারটা তাড়াতাড়ি হজম হয়নি বল, অনেকক্ষণই পেটে ছিল। লুচি তো মেবি তাই জন্য, রাত্রিবেলাটা তো রাইস, তো ওই জন্য। ঠিক আছে, খেয়ে প্রোটিনেক্স খেয়ে নেয়, বিস্কিট খাই। প্রোটিনেক্স খাই। চিয়ার্স। The next day. তো কালকের ব্লগটা একবার এসিটা বন্ধ কর। তো কালকের ব্লগটা কালকে এন্ড করা হয়নি, বাট তোমরা যেদিন ব্লগটা দেখছো সেদিনকে কি বলবো, মানে আমি বলতে চাইছি যে তোমরা যে ব্লগটা এতক্ষণ দেখছিলে এটা উইকেন্ডের ব্লগ ছিল। আজকে অফিসে গেছিলাম, আজকে মানডে ছিল, কালকে উইকেন্ডের ব্লগটা কালকে এন্ড করা হয়নি, তো আমি আজকে এন্ড করছি। আজকে অফিস থেকে এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ার হয়ে গেছে। আর আজকে যেটা করেছি সেটা হচ্ছে নেল পলিশ তুলে ভালো করে নেলস ফাইল করে নেল পলিশ পরেছি নতুন, এটা পুজোর জন্য, মানে এইটা পরেই বাড়ি যাব, এই নেল পলিশটাই ক্যারি করব। আমার একটু এরকম কালারফুল ভালো লাগে, মানে ইয়েলো, এরকম ব্লু, একদম ডার্ক ব্লু, ব্ল্যাক, হোয়াইট, এইগুলোই ভালো লাগে আমার রেড মারুনটা অতটা ভালো লাগে না। তো যাই হোক, তো পরে নিয়েছি আজকের ব্লগটা আর আজকের দিনটা দুটো এখানে শেষ করছি। যদি ব্লগটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি এখন না করে থাকো। আর এরপর আসবে এক্সাইটিং পুজো স্পেশাল ব্লগ। আমি বছরে একবার বাড়ি যাই, এবং যখন যাই ছুটিয়ে মজা করি। এবছর ফর সাম এমার্জেন্সি আমি আর একবার গেছিলাম, বাট উৎসবের সময় যাওয়া একটা আলাদাই ব্যাপার। আর জেনারেলি এটাই আমার প্ল্যান্ড যাওয়া হয়, বাকি কিছু দরকার হলে তো যেতেই হয়, বাট এই বছরে একবার এই যে উৎসবের সময় বাড়ি যাওয়াটা, এটা ডেফিনেটলি স্পেশাল। তো দুর্গাপুজো মানে এখন শুধু উৎসব নয়, দুর্গাপুজো মানে এখন ডেফিনেটলি বাড়ি ফেরা। তো সেই বাড়ি ফেরার ব্লগ নিয়ে আমি খুব শিগগিরই আসছি তোমাদের সাথে। আর সেই ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আর তার জন্য যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব, আর এই ভিডিওটাকে লাইক করে দিও। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড, কিপ লাভিং ইয়োরসেলফ, কিপ ওয়াচিং মাই ব্লগ অ্যান্ড স্টে টিউনড।